ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ইবাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি সালিহিন আন আবি হুরাইরা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ ইয়ালাআমু নাআসু মা ফিন নিদাই ওয়াসসাফি আও আলি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াসতাহিমু আলাইহি লাসতাহামু ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত্তাহজির লাসতাবাআকু ইলাইহি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাহ ওয়াসসুবহি লাআতাউ হুমা ওয়ালাউ হাবওয়া। আজকের বক্তব্যের বিষয় হলো প্রথম উক্তে সলাতের গুরুত্ব ফজিলত এবং জামাতে সলাতের গুরুত্বের ফজিলত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সূরা বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 615। এই ভারতবর্ষের মানুষকে ইসলামী বিষয়ে ইসলামী দায়ী যারা আমার পূর্বে যারা ইসলামের দাওয়াত প্রচার করেছে তারা মানুষকে ঠকিয়েছে, তারা ওরিয়েন্টালিস্টদের ইসলাম প্রচার করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো, কুরআনের মাধ্যমে বাছাই ব্যতীত এই সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো তাহলে অবশ্যই তারা কুরআনের মাধ্যমে ফয়সালা করত। জোহরের সলাত আওয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কি ফজিলত রয়েছে যদি তারা জানতো তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর ইশা ও ফজরের সলাত জামাতে আদায়ে কি ফজিলত আছে তা যদি তারা জানতো তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হতো। নিঃসন্দেহে তারা হামাগুড়ি দিয়ে হলেও হাজির হতো। কথাটি আবার বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজানে ও প্রথম কাতারে কি ফজিলত রয়েছে, আজানের মধ্যে এবং প্রথম কাতারে কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো তাহলে কুরআনের মাধ্যমে, কুরআন যেমন আমরা বর্তমানে লটারির মাধ্যমে যে আমরা ভাগ্য পরীক্ষা করি সেটা কিন্তু শিরক, কুরআনের মাধ্যমে বাছাই ব্যতীত এই সুযোগ লাভ করা হতো না। যদি সম্ভব না হতো তাহলে অবশ্যই তারা কুরআনের মাধ্যমে ফয়সালা করত, জোহরের সালাত আওয়াল ওয়াক্তে আদায় করার মধ্যে কি ফজিলত রয়েছে যদি তারা জানতো তাহলে তারা এর জন্য প্রতিযোগিতা করত। আর এশা ও ফজরের সলাত জামাতে আদায়ের কি ফজিলত রয়েছে তা যদি তারা জানতো তাহলে নিঃসন্দেহে হামাগুড়ি দিয়ে হলেও তারা হাজির হতো। আমরা সমাজে একটা কথা বলে থাকি যে বেনামাজির বাড়িতে খাওয়া ঠিক নয়, বেনামাজি মুসলমান নয়। এই কথাটি হাদিস দ্বারা ঠিক আছে যে বেনামাজি যদি 5 ওয়াক্ত সে সালাত না আদায় করে, একেবারেই সারাদিনে একেবারে 1 ওয়াক্ত সালাত না আদায় করে, তখন সে মুসলমান নয়। এই কথা এই পর্যন্ত ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নারী পুরুষ একসাথে সালাত আদায় করত জামাতবদ্ধভাবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ভারতবর্ষের মানুষ নারীদেরকে, কিছু মাযহাব ভিত্তিক লোক আছে যারা নারীদেরকে জামাতে সালাত আদায় করতে দেয় না, তাহলে সেটা কিন্তু কোরআন সুন্নাহর বিরোধিতা হচ্ছে।